সম্মানিত দর্শক শ্রোতা, অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, পাল্টাপাল্টি কথা হচ্ছে, কিন্তু আমরা কি সেই সংস্কার এজেন্ডা ভুলতে বসেছি? কোথায় গেল সেই সংস্কার এজেন্ডা? কেন আলোচনায় নাই? কেন এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয় না? কি কথা ছিল আর কি হচ্ছে? এই আশা, প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে কি গ্যাপ তৈরি হচ্ছে? একে কেন্দ্র করে কি হতাশার জন্ম হবে না? কি কথা ছিল দেখেন, অঙ্গীকার ছিল কি আমাদের? অঙ্গীকার ছিল আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছি বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথোপযুক্তভাবে সংযুক্ত করব। অঙ্গীকার ছিল। হচ্ছে অঙ্গীকার? বাস্তবায়ন হয়েছে অঙ্গীকার? আরও কি অঙ্গীকার ছিল? জুলাই জাতীয় সনদ 2025 গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম ও বিশেষত 24 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। করেছি প্রতিজ্ঞা? কোথায় গেল প্রতিজ্ঞা? থার্ড, গণ অভ্যুত্থানের 16 বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। কিছু হয়েছে, কিছু বকেয়া আছে। এবং একই সাথে 2025 এর জুলাই সনদে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যে সকল সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান ও বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন ও সংশোধন করব। করছি? আছে আলোচনায়? নাকি অনেক কাজের ভিড়ে এগুলো আজ অগুরুত্বপূর্ণ হয়ে গেছে? নাকি অনেক কাজের ভিড়ে আমরা ভিন্ন দিকে হাঁটছি? জাতীয় সনদ 2025 এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততার সহিত বাস্তবায়ন করব। দেখুন তো, এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে সবাই। কি বলেছে স্বাক্ষর করে? এই যে কথাগুলো আমরা বললাম, বলার পরে কি পদক্ষেপ নেওয়া হলো? সংস্কার কর্মকাণ্ড আজ মুখ থুবড়ে পড়েছে। স্বাধীন বিচার বিভাগের সচিবালয় থেকে আমরা সরে পড়েছি। গুম, খুন, মানবাধিকার আইন সরে পড়েছি। ভবিষ্যতে করব বলে ভাটা দিয়ে দিয়েছি। তৎপরতা নাই তো, দেখা যায় না। দুর্নীতি বিরোধী কি করেছি আমরা? মানি যে লন্ডার্ড হয়েছে, মানি লন্ডারিং যারা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে পেরেছি? বরং আশকারা দিচ্ছি। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার, দুর্নীতি, বিচারালয়, এগুলোর মধ্যে আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল। সময় আছে এখনো। সংস্কারের দিকে নজর দিতে হবে, সংস্কার কর্মকাণ্ডের দিকে নজর দিতে হবে। সাংবিধানিক পরিবর্তন হওয়ার কথা ছিল 47টি জায়গায়। সেই বিল কোথায়? সেই বিল আনুন। সংস্কার কমিশন গঠন করুন, সংস্কার কমিটি গঠন করুন, সেই কমিটিতে অগ্রসর হন। কোথায় আটকে আছেন? সংস্কার হবে নাকি সংশোধন হবে? এই বিতর্কে বলুন না সংস্কার হবে, অসুবিধা কি? কমিটির নাম দিন সংস্কার। প্রবলেম কি আপনাদের? করেন। দেখতে চাই আমরা সংস্কার, দেখতে চাই গতিশীলতা, দেখতে চাই নতুনত্ব, দেখতে চাই। ছোট ছোট উদ্যোগ নিচ্ছেন, ভালো কথা, কিন্তু কমিটমেন্ট তো ছিল, অঙ্গীকার ছিল।
দেখুন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করছি যে অঙ্গীকার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। কি অঙ্গীকার করা হয়েছিল আরও দেখেন। এবং এই অঙ্গীকার থেকে দূরে যদি আমরা সরে যাই তাহলে কি সংস্কার হবে? সংস্কারে গুরুত্ব দিতে হবে। 3টি কাজ ছিল। একটি কাজ ছিল নির্বাচন, একটি কাজ ছিল সংস্কার, আরেকটি কাজ ছিল বিচার। বিচার তো স্লো হয়ে গেছে, সংস্কার আলোচনায় নাই, নির্বাচন সেটি হয়েছে। তো সেই জন্যই এত আয়োজন, এত কিছু ছিল। ভেবে দেখবেন। আশা করি দ্রুত সংস্কার কর্মকাণ্ডের দিকে গুরুত্ব দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।